আবার তোমার সাথে আমার দরকারি কথা আছে। খুব গুরুত্বপূর্ণ কথা যদি না হয় তাহলে সকালবেলা বল, এই রাতের বেলা কথা বলতে ভালো লাগতেছে না। আরে জরুরি কথা আব্বা, আর সকালবেলায় যদি বলা যাইতো তাহলে কি এখন আসতাম? ঠিক আছে বস। আব্বা আমার টাকা লাগবো। তুই না মাত্র 2 দিন হলো বিদেশ থেকে আসছিস, এর মধ্যে তুই জমানো টাকা শেষ করে ফেলাইছিস। আরে বিদেশে তো কাজই করতে পারে নাই, টাকা পাবে কই? তুমি চুপ করো, আমারে কথা বলতে দাও। কিরে, জমানো টাকা সব শেষ করে ফেলাইছিস? আবার টাকা তো আছে ফারজানার কাছে, কিন্তু ফারজানা তো দেয় না, এর জন্য আপনার কাছে আসছি। ও, নিজের বউয়ের লগে পারস না, আমার কাছে আসছিস। আমি তো বোকা বলদ, আমার কাছে টাকা চাইলে আমি দিয়ে দিব না? সবাইরই তো দিছেন, আমারে দিবেন না কেন? এই ফালতু কথা বলবি না। সবাইরে দিছি, আমারে দিলেন না কেন? এই, তুই যে বিদেশে গেলি কার টাকায় গেছিস? বিদেশে গিয়ে তুই আমার 1 টাকা পাঠাইছস? হাসছে আমার কথা বলতে। যা তুই এখান থেকে যা, এখন তোর বউর কাছে গিয়ে আবদার করবে যা। তাহলে আব্বা আপনি আমার টাকা দিবেন না? আচ্ছা বলতো, তুই টাকা দিয়ে কি করবি? কি এমন জরুরি কাজ যে তুই টাকার জন্য এত উতলা হইছস? আব্বা আমি ইউটিউবার হমু, ফেসবুকে ভিডিও বানাবো। এত করে বুঝতে পারছি, তোর মাথায় এই বুদ্ধিটা দিছে রফিক, তাই না? জি আব্বা, উনি টাকার জন্য ভালো একটা মোবাইল কিনতে পারে না। আপনি যদি টাকাটা দেন তাহলে আমি একটা মোবাইল কিনবো, দুলাভাইয়ের একটা মোবাইল কিনে দিব। ও, এখন বুঝতে পারছি তোর এত টাকার দরকার কে। রফিক টাকা না পাইয়া তোরে ম্যানেজ করছে, তাই না? মানে রফিকের নিয়ে তো আমি ভালো বিপদের মধ্যে আছি। একটার পর একটা ঘটনা খালি ঘটায় যেতেছে সে। এখন কি করবেন? মেয়ের জামাইরে কি বাইর করে দিতে পারবেন? আমি কি বলছি তার আমি বাইর করে দিব? কিছু কিছু সময় সে ঠিকঠাক, আর বাকি সময়গুলো খালি গন্ডগোল লাগায়। এখন টাকাটা দিবেন কিনা আব্বা সেটা বলেন, আর যদি না দেন তাহলে তালেব ভাই বাড়িতে আসলে আমাকে সম্পত্তিগুলো ভাগ করে দেন। এই কিরে, তুই এই কথা বললি কেন? মানে এইখানে সম্পত্তি ভাগের কথা আসলো কেন? টাকা না পাইলে আমি কি করব? হ্যাঁ, নিজের সম্পত্তি বিক্রি করে তারপরে ইউটিউবার হবো। মালিক কি বলে গেল শুনছেন? সম্পত্তির কথা বলে গেল। ও তো এত চালাক না, ওর মাথায় তো এই বুদ্ধি আসার কথা না। ওর মাথায় এই বুদ্ধিটা কে দিছে? আর দূর, যারা বোকা তারা তো এরকম কথাই বলবে যাতে আমরা ভয় পাই। টাকা যে দেই নাই সেই জন্য সম্পত্তির কথা কয়ে হুমকি দিয়ে গেছে। বাদ দাও, এগুলি চিন্তা করবো না, শুয়ে পড়ো, ঘুমায়। আব্বা টাকা দিচ্ছেন? না, টাকা পয়সা দেয়নি। এখন দেয় নাই, পরে দিব। কবে দিব কিছু কইছে? কোনো সময় দিবে না। সে উল্টা আমার কি জিজ্ঞাসা করতেছে জানো? জিজ্ঞাসা করতেছে আমার জমানো টাকা শেষ হয়ে গেছে কিনা। তুমি নিশ্চয়ই একবারে বলছো জমানো টাকা তোমার ঘরের মধ্যে আছে। আমি যে বইলা দিছি জমানো টাকা ঘরে আছে, সেটা তুমি কিভাবে জানলা? তুমি কি বলতে পারো আমি জানি না মনে করছো? আমি খুব ভালো মতো বুঝি। আচ্ছা, আমি কি তোমার আব্বারে কইতে কইছিলাম যে তোমার জমানো টাকা ঘরের মধ্যে আছে? না, আসলে বলতে চাইনি, বিশ্বাস করো, মুখ ফসকে আর বাইরে গেছে। তাইলে আর আমার কিছু করার নেই। তোমার ভালো মোবাইল কিনা হইব না, সেটা দিয়ে ভিডিও করা হইব না। তোমার যে পুরাতন মোবাইলটা আছে ভাঙাচুরা, সেটা দিয়ে তুমি ভিডিও করো। আচ্ছা, রফিক তো আবার কি কমু, তার তো বলে ফেলেছি, তার টাকা দিব, এখন কি করা যায়? কি আর বলবা? বলবা এখন টাকা পয়সা দেওয়া যাইতেছে না, আরো চিন্তা ভাবনা কইরা দেখি টাকা পয়সা দেওয়া যায় কিনা। রফিক দুলাভাই বুঝছো, যেই কিসিমের মানুষ, তার যদি ঘুরাও তুমি, তাহলে আমার কেন জানি মনে হয় তোমার পিছনে সে চক্রান্ত করবে, তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য টাকা দিলেও বলে দাও, না দিলেও বলে দাও। সেটা চিন্তা করে দেখতেছি, ওটা নিয়ে টেনশন করো না। কিন্তু আমি যেটা কইলাম সেটা মনে রাখো। তোমার তো আবার মন ভোলা, আমার কথার বাইরে এক চুলও কিন্তু নড়বা না। আচ্ছা ঠিক আছে।